নতুন মন্দিরে এদিন করা হলো যজ্ঞ পাঠ। এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত। ধীরে ধীরে ভগবানের বিগ্রহ নিয়ে মূল মন্দিরের ভিতরে সকলেই প্রবেশ করতে আরম্ভ করলো। ভগবানের বিগ্রহ মন্দিরের ভিতরে আনার সাথে সাথে আমরাও প্রবেশ করলাম নতুন মন্দিরের ভেতরে। হাজার হাজার ভক্তরা ভিড় করেছিল এই মুহূর্তটাকে মন্দিরের ভিতরে গিয়ে নিজের চোখে দেখার। টাইম এখন 11:04। আমি এখন রয়েছি কৃষ্ণনগর সিটি জংশনে, আর এখান থেকে যাব মায়াপুর। তো কৃষ্ণনগর এই রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরোতেই কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে এখন খেয়াঘাটে যাব। হচ্ছে মায়াপুর খেয়াঘাটে যাওয়ার অটো স্ট্যান্ড। এখানে কি পরিমাণে ভিড় দেখো। সামনে রয়েছে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। এখান থেকে বেরিয়ে আসলে কিন্তু এখানে প্রচুর টোটো পেয়ে যাবে। তো এখান থেকে বাকিটা পথ টোটোয় করে তোমাদের যেতে হবে। ফাইনালি টোটোতে বসে পড়েছি, এখন বাকিটা রাস্তা টোটোয় করে যাব। টোটোয় করে বাকিটা রাস্তা যাওয়ার পর আমরা পৌঁছাই খেয়াঘাট। সেখান থেকে নৌকায় করে নদী পার হওয়ার পর আবার বাকিটা রাস্তা পাড়ি দিই টোটোয় করে। সবেমাত্র টোটো দিয়ে নেমেছি। এই যে গেটটা আগে ছিল, এই গেটটা কিন্তু আগে বন্ধ ছিল, এখন খোলাই রয়েছে। তো এখন তোমরা আসলে কিন্তু এই প্রথম গেট থেকে ভিতরে প্রবেশ করতে পারবে। আর এখানে রয়েছে অক্ষণ হরিনাম সংকীর্তন, যেখানে সবসময় কিন্তু হরিনাম চলে এই ঘরের মধ্যে। তো এই হচ্ছে মূল মন্দির। চলো এখান থেকে মন্দিরের ভিতরে তোমাদেরকে নিয়ে যাব। আগে কিন্তু এই সাইডে একটা রাস্তা ছিল, এখান থেকে ভিতরে আসতে হতো, যেহেতু মেইন গেটটা তখন বন্ধ ছিল। এখন মেইন গেট খুলে দেওয়ার কারণে কিন্তু ডিরেক্টলি তোমরা এই রাস্তা ধরে ভিতরে যেতে পারবে মন্দিরে। আর এখান থেকে মন্দিরটা দেখতে যা লাগছে, এই হচ্ছে মন্দির। দেখো অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলা যায়। মন্দিরের ভিতরে কিছুটা আগে আসতেই চোখে পড়লো নতুন মন্দিরের ভিতরে নরসিংহদেবের মূর্তি প্রতিষ্ঠার প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর মধ্যে দিয়ে নরদেব সিংহকে পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল রাজকীয়ভাবে হাতির পিঠে বসিয়ে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খুলে দেওয়া হয়েছিল নতুন বড় মন্দিরের মূল গেট। আর সেই গেট থেকে ভগবান নরসিংহদেবকে মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল। এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত। ধীরে ধীরে ভগবানের বিগ্রহ নিয়ে মূল মন্দিরের ভিতরে সকলেই প্রবেশ করতে আরম্ভ করলো। হাজার হাজার মানুষের ভিড়ে যেন জনজোয়ার লেগেছে মন্দিরের বাইরের অংশে। এবং ধীরে ধীরে ভগবানের বিগ্রহকে মন্দিরের মূল গেটের কাছে নিয়ে আসা হয়। নতুন মন্দিরে আসার জন্য আপনাকে বেশ অনেকটা রাস্তাই পাড়ি দিতে হবে। এবং নতুন মন্দিরের ভিতরে প্রবেশ করার পর মন্দিরের দুপারেই রয়েছে ভগবান বিষ্ণুর বেশ বড় বড় দুটি মূর্তি। ভগবানের বিগ্রহ মন্দিরের ভিতরে আনার সাথে সাথে আমরাও প্রবেশ করলাম নতুন মন্দিরের ভেতরে। ভগবান নরসিংহদেবকে যখন মন্দিরের ভেতরে বসানো হলো, সত্যি সে দৃশ্য দেখার মতো ছিল। হাজার হাজার ভক্তরা ভিড় করেছিল এই মুহূর্তটাকে মন্দিরের ভিতরে গিয়ে নিজের চোখে দেখার। মূল মন্দিরের ভেতরের কারুকার্য সত্যি অবাক করার মতো। একটা মন্দির কতটা যে সুন্দর হতে পারে তা এখানে না আসলে উপলব্ধি করতে পারতাম না। নরসিংহদেবের এই মন্দির উদ্বোধন ঘিরে লাখ লাখ মানুষ ভিড় জমিয়েছিলেন মূল এই বড় মন্দিরের ভেতরে। যদিও মূল মন্দিরের ভেতরের অংশের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। ভিতরের অংশটা কাজ চলাতে দেখতে অনেকটা ঠিক এমনটাই লাগে। তবে এই মিডিল অংশে বসতে চলেছে বড় আকারে একটি ইউনিক ঝাড়বাতি। হাজার হাজার ভক্তবিন্দুদের মাঝে এদিন রীতি রিয়াজ মেনেই শুরু হলো পুজো পাঠ। হাজার হাজার কণ্ঠস্বরে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে নতুন মন্দিরে এদিন করা হলো যজ্ঞ পাঠ।
এদিন নরসিংহদেবের এই মন্দিরকে এত সুন্দর করে সাজানো হয়েছিল যে আপনি চোখ সরাতে পারবেন না। তাহলে ভাবুন পুরো মন্দিরটি কমপ্লিট হয়ে গেলে কত বড় ইতিহাস তৈরি করতে চলেছে। মূল মন্দিরের নিচের অংশে ছিল এদিন শিলা প্রভুপাতের একটি গ্যালারি, যা কিনা সাধারণ ভক্তদের জন্য এদিন খুলে দেওয়া হয়েছিল। ভগবান শিলা প্রভুপাত সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই গ্যালারির ভেতরে আসলে, তাই মন্দির দর্শন করার সময় এই গ্যালারি দেখতে মিস করবেন না। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা কবে আসছেন মায়াপুরের এই নতুন মন্দির দর্শন করতে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে মিস করবেন না। হরে কৃষ্ণা, বলো প্রভুপাতের জয়।